মিজানুর রহমান আজহারি গতকালকে বলেছে কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজন করে গোটা পৃথিবীর সামনে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে। আপনারা দেখেছেন এই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে 92 বছরে কখনো কোরআন তেলাওয়াত দিয়ে ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়নি। এবং সবচাইতে ইন্টারেস্টিং বিষয় ছিল যখন কোরআন তেলাওয়াত করা হয়েছে এবং এই যে কাতারের গানিম আল মুফতা তিনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, এই কোরআন তেলাওয়াতের যে আয়াতটা পড়ে শুনিয়েছেন গোটা পৃথিবীকে, এটার অর্থ বুঝে গোটা পৃথিবীর মধ্যে একটা মেসেজ চলে গিয়েছে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে সুন্দরভাবে বলেছেন। কোরআন আল কারিমে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, ও গোটা পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে আল্লাহ এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করেছেন, যেটা হলো আদম এবং হাওয়া আলাইহিস সালাম, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্নভাবে ভাগ ভাগ করে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আপনি একবার চিন্তা করে দেখুন যে কোরআনের ওই আয়াতটাই গোটা পৃথিবীর মানুষের সামনে তেলাওয়াত করে শোনানো হয়েছে। এই আয়াতটার তাৎপর্য আমার কাছে এত বেশির কারণ হলো, সবাইকে আপনি মসজিদের মধ্যে দাওয়াত দিতে পারবেন না, সবাইকে আপনি ডেকে ডেকে ঘাটে মাঠে দাওয়াত দিতে পারবেন না। কেউকে দাওয়াত দিতে হবে খেলার মাঠে, কেউকে দাওয়াত দিতে হবে মসজিদের মধ্যে, কাউকে দাওয়াত দিতে হবে মাহফিলের ময়দানে। যাকে যেখানে পাওয়া যায় সেখানেই আপনি ইসলামে দাওয়াত দিবেন। আর আল্লাহ তাআলা এর জন্য সূরা হুজরাতের এই আয়াতটা তো চমৎকার করে গোটা পৃথিবীর সামনে ছড়িয়ে দিয়েছেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এককভাবে সৃষ্টি করেছেন এবং গোটা পৃথিবীর সকল উম্মাই হচ্ছে এক। এবং আপনি জানলে অবাক হবেন, এই আয়াতটা যখন তেলাওয়াত করা হচ্ছিল তখন এর শাব্দিক অর্থ ইংলিশে ট্রান্সলেট করে করে মানুষের সামনে দেখানো হয়েছে, বিভিন্ন ভাষায় এটার অর্থ দেখানো হয়েছে, যাতে করে বিশ্বের মানুষকে বোঝানো যায়, ওহে বিশ্বের মানুষ তোমরা দেখো আমরা সবাই এক। খবরদার তোমরা মুসলমানদের উপরে জুলুম করো না, খবরদার তোমরা মুসলমানদের ক্ষতি করো না। এই যে বিভিন্ন জায়গায় দেখবেন অন্য ধর্মের মানুষ কর্তৃক মুসলমানরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, এইটা যাতে না হয়। তুমি কাকে মারতেছো তুমি জেনে রাখো, এটাও তোমার ভাই, এটা তোমাদের বংশীয় ভাই, সেই পূর্বপুরুষ থেকে তোমরা সবাই এক ছিলে। খবরদার জমিনের মধ্যে লড়াই করো না, জমিনের মধ্যে ঝামেলা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মেসেজ কিন্তু আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা যে আমাদেরকে কত সুন্দর করে অ্যাড্রেস করেছেন, দেখবেন এই বক্তব্য নিয়েও অনেক মানুষ সমানে বিতর্কিত অলরেডি শুরু করছে। এই মানুষটার কথাগুলো এত সুন্দর, এগুলো বুঝতে হলে আপনার অনেক জ্ঞান দরকার হবে, ওয়ার্ল্ডের জ্ঞান দরকার হবে। আপনি শুধু নিজের দেশের জ্ঞান নিয়ে চললে হবে না, ওয়ার্ল্ডের জ্ঞান দরকার। যাকে মসজিদে দাওয়াত দেওয়া যায় তাকে মসজিদে দিতে হবে, যাকে মাদ্রাসায় দেওয়া যায় তাকে মাদ্রাসায় দিতে হবে, যাকে দাওয়াত দেওয়া খেলার মাঠে তাকে খেলার মাঠেই দাওয়াত দিতে হবে। এখন এই যে যত পৃথিবীর মানুষেরা দাওয়াতটা পেল, আপনি এদের সামনে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই মিলাও এই মানুষের সামনে দাওয়াত পৌঁছানো সম্ভব ছিল? অথচ একটা বিশ্বকাপ আয়োজন করে, খেলার মাঠ আয়োজন করে সেখানে সবাইকে উন্মুক্ত দাওয়াত দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের এই সঠিক বুঝটা বোঝার তৌফিক দান করে, সকলে আমিন।